কথায় গানে আগমনী, স্পন্সর্ড বাই একে টিভি, কো-স্পন্সর্ড বাই আবরণ। সুপ্রভাত, সবাইকে অনেক অনেক স্বাগত। এবং আজকের অনুষ্ঠান শুরু হলো পথচলা কথায় গানে আগমনী। আর বেশি দিন নেই মায়ের এই ধরিত্রীতে পদার্পণ করতে, এবং আমরা কিন্তু শুরু করে দিয়েছি কথায় গানে আগমনী। আমরা অবশ্যই মায়ের রূপ বর্ণনা, সে যত এগোবো তত আমরা সেই আলোচনায় যাব। এবং আগমনীর গান, কেন এই আগমনীর বার্তা শুরু হলো, কবে থেকে, এবং কিভাবে এর সঙ্গে আমরা ওতপ্রোতভাবে যুক্ত। সবথেকে বড় বিষয়, আমাদের এই কথায় গান আগমনীর আজকে যিনি কণ্ঠশিল্পী, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, এবং তার কণ্ঠেরও আমরা জাদুতে খুব মগ্ন থাকি, সুস্মিতা দি আমাদের সঙ্গে। সুপ্রভাত তোমাকে, এবং আজকের এই বিশেষ অনুষ্ঠানে বিশেষ করে তোমাকে অনেক স্বাগত কথায় গান আগমনীতে। একদম। আর সুস্মিতাদির সঙ্গে কিন্তু আমাদের যন্ত্রণার সঙ্গে যে শিল্পীরা, যাদের জন্য আমরা এগিয়ে চলি, এত বছর ধরে আমরা অনুষ্ঠানকে আপনাদের কাছে নিয়ে আসছি এবং ভালো লাগার জায়গা তৈরি করতে পেরেছি। অবশ্যই আমরা তাদেরকেও অনেক অনেক স্বাগত জানাবো। কিবোর্ডে অভিজিৎ দাকে স্বাগত জানাবো অনেক অনেক, এবং অবশ্যই আমাদের সঙ্গে মৃগাঙ্কদা রয়েছে তবলায়, এবং অক্টোপ্যাডে অশোকদা। অনেক অনেক স্বাগত জানাবো সবাইকে, এবং আমার টেকনিশিয়ানস ভাইদের স্বাগত জানিয়ে, আপনাদের আমাদের দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে কথায় গানে আগমনী শুরু করবো। আজকে দিনটা বড় ভালো, আজকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন, এবং এই যে আমরা কথা সাহিত্যিক বলি, তার কথা আমরা শুনি, এবং শরৎকাল এই বিষয় নিয়েই আমরা এগোবো, তার সঙ্গে আগমনী। একদম প্রথমে সুস্মিতাদি, প্রথমে গান দিয়ে আমরা শুরু করব, তারপরে আমরা কথায় যাব। আমি স্তোত্র দিয়ে শুরু করছি। আর আগমনী গান তো নজরুল ইসলামের অসংখ্য আছে, সে তো গাইবই। এছাড়া আমাদের যে অন্যান্য আগমনী গান, যেমন কমলাকান্ত, দাশরথী রায়, ট্র্যাডিশনাল সংস প্রচুর আছে, তো সেগুলো থাকবে আজকে আমার নিবেদনে, এবং আমার নিজের কিছু কম্পোজিশন আছে, সেগুলোও রাখবো। একেবারে চল। জয় ত্বং দেবী চামুণ্ডী, জয় ভূতাপহারিণী, জয় সর্বগতে দেবী কালরাত্রি, নমোস্তুতে। জয়ন্তি মঙ্গলা কালী, ভদ্রকালী কপালিনী, দুর্গা শিবা ক্ষমা ধাত্রী, স্বাহা স্বাধা নমোস্তুতে। মধুকৈটভ বিদ্যাংসি यशो देहि द्विषो जहि, महिषासुरनिर्नाशी, भक्तानां सुखदे नमः। रूपं देहि जयं देहि, यशो একটা পরিবেশ আমরা বাঁধলাম আজকে কথায় গান আগমনী। আগমনী গান, আগমনীর বার্তা, অর্থাৎ মায়ের আগমন। যদিও বা মায়ের আগমনের থেকেও আমাদের লৌকিক যে
দেবদেবী, আমাদের যে উপাখ্যান, তার মধ্যে শিব এবং পার্বতীর উপাখ্যান আমরা আলাদাভাবে বিবরণ দিই। তার কারণ কন্যা মা মানে কন্যা উমা আমাদের ঘরে আসছে, অর্থাৎ বাপের বাড়িতে তার কন্যার আগমন, এই হচ্ছে আগমনী বার্তা। যদিও অনেক আগে এ শুরু করেছিলেন রামপ্রসাদ, এবং অবশ্যই তার গানে লেখা মা আসছেন কিভাবে দেবী থেকে মেয়েতে রূপান্তরিত হচ্ছেন, এবং এই বঙ্গীয় আমাদের যে বঙ্গজীবনের সামাজিক প্রেক্ষাপটের সঙ্গে আগমনী কিন্তু মিলেমিশে একাকার। আমরা এখন কি তোমার কম্পোজিশনে যাব না আমি একটু নজরুল ইসলামের গান? একদম, একেবারে। জাগো যোগ মায়া, জাগো মৃন্ময়ী, চিন্ময়ী রূপে জাগো, তব কনিষ্ঠা কন্যা ধরণী, কাঁদে আর ডাকে মা। জাগো যোগ মায়া, জাগো মৃন্ময়ী, চিন্ময়ী রূপে জাগো, তব কনিষ্ঠা কন্যা ধরণী, কাঁদে আর ডাকে মা গো। জাগো জাগো, বরষ বরষ বৃথা কেঁদে যায়, বৃথায় মাতন আগমনী গায়, সেই কবে মাগো আসিবে তৃতায়, আর তো আসিবে না গো। জাগো জাগো, জাগো যোগ মায়া, জাগো মৃন্ময়ী, চিন্ময়ী রূপে জাগো, তব কনিষ্ঠা কন্যা ধরণী, কাঁদে আর ডাকে মা গো। জাগো জাগো, কোটি নয়নের নীল পদ্মা, ছিড়িয়া দিলাম চরণে তোর, জাগিলি না তুই এলি না ধরায়, মা কবে হয় কেন কঠোর। কোটি নয়নের নীল পদ্মা, ছিড়িয়া দিলাম চরণে তোর, জাগিলি না তুই এলি না ধরায়, মা কবে হয় কেন কঠোর। দশ ভুজে দশ প্রহরণ ধরি, আয় মা দশ দিগান করি, দশ ভুজে দশ প্রহরণ ধরি, আয় মা দশ
বলার কিছু নেই, কারণ তুমি আমাদের পরিবারের সদস্য এবং দীর্ঘ সময় ধরে তুমি আমাদের এই অনুষ্ঠানটাকে একটা অন্য মাত্রা দাও। একটু আগে কথা বলছিলাম আমি সুস্মিতাদির সঙ্গে, প্রথমত দীর্ঘ সময় একদম অনেকটা শুরুর থেকে তুমি রয়েছো আমাদের সাথে, একদম গোড়ার থেকে রয়েছো, কিন্তু কোথাও যেন আমাদের মনে হয় যে এই অনুষ্ঠানের সঙ্গে ওতপ্রোতভাবে আমরা সকলেই যুক্ত। দেখো, এবং আমি, তুমি বলো বা আমাদের প্রত্যেকেই, আমাদের যন্ত্রণার সঙ্গে শিল্পীরা প্রত্যেকেই কিন্তু যুক্ত। আজকে আগমনীর বার্তা আজকে না, বলা হয় যেহেতু একদম শুরু মায়ের আগমন বা তার প্রত্যাবর্তন, এই যে সময়কাল, আগমন থেকেই তার আগমনী সুর রচনা, আগমনী গানের রচনা, তার প্রত্যাবর্তনই হচ্ছে তার বিজয়া। বলা হয় বৈষ্ণবীয় কাব্যগীতি থেকেই কিন্তু এই আগমনীর গানের রচনা অনেকটা তার অনুসরণের রচনা। এবং রামপ্রসাদ সেন, যিনি প্রথম প্রতিষ্ঠাতা বলবো, সম্ভবত তার যে সময়কালটা ছিল 1720 থেকে 1781, এই সময়ের মধ্যে কিন্তু তিনি আগমনী সুর রচনা করলেন এবং এমনভাবে রচনা করলেন, জননী নয় মা কন্যারূপে আসছেন আমাদের ঘরে। শরতের পৌরাণে উপাখ্যান রয়েছে, পৌরাণিক উপাখ্যানে শরতের কোনো এক রাতে মা মেনকা ব্যাকুল হয়ে যান তার কন্যার জন্য। গিরিরাজ, দম্ভে ভরা গিরিরাজ এবং অত্যন্ত ধনশালী, যার কন্যা উমা, এবং সেই উমার বিয়ে হলো কার সঙ্গে না শ্মশানবাসী শিবের সঙ্গে। স্বাভাবিকভাবেই বিয়ের পরে কন্যাদের গমন বা প্রত্যাবর্তন হয় তার স্বামীর গৃহে। স্বামীর গৃহে রয়েছে গিরিরাজ কন্যা উমা, মা তো ব্যাকুল হবেনি। মা মেনকা সেই এক শরতের রাতে যেন স্বপ্ন দেখে উমাকে এবং তার স্বামীকে বলে, যাও গিরিরাজ, আমার কন্যাকে তুমি নিয়ে এসো আমার কাছে, বড় কষ্টে আছে। অদ্ভুতভাবে আমরা বঙ্গজীবনের সামাজিক প্রেক্ষাপট বলছি, বাপের বাড়ির থেকে চলে যাওয়া শ্বশুর বাড়ি, এবং সেখানে সম্ভবত আমার কন্যা, এখানে যে আদর আপ্যায়ন সব কিছু ঘিরে ছিল, কোথাও কি কমতি হচ্ছে? মায়ের ব্যাকুল মন তাই বলে। এই উপাখ্যান মিলেমিশে একাকারে আগমনী রয়েছে। এরপরের গানে তোমার যাবো আমি সোনাদীপ। তুমি যে ব্যাখ্যাটা করলে তার সাথে এখন যেটা গাইব একেবারে ভীষণভাবে মিল পাবে একদম। তো মা মেনকা বলছেন যে উমাকে এলে এবার আর পাঠাবো না, আমি ছেলে বানিয়ে রেখে দেবো, ছেলের সাজিয়ে রেখে যেতে নয়। হ্যাঁ, একদম। অ্যাকচুয়ালি আগমনী গানটা মূলত মা মেনকার গান, একদমই তাই। মা ডাকছে, হ্যাঁ হ্যাঁ, গিরিরাজকে উদ্দেশ্য করে। রাখবো ছেলের সাজিয়ে তোরে, ও মামার কাছে তুই রইবিনি, তুই যাবি না শ্বশুর ঘরে। আয় মা উমা রাখবো এবার, আয় মা উমা রাখবো এবার, ছেলের সাজিয়ে তোরে, ও মামার কাছে তুই রইবিনি, তুই যাবি না শ্বশুর ঘরে। আয় মা উমা রাখবো এবার। মা হওয়ার মা কি যে জানা, বুঝবি না তুই
রাখবো এবার ছেলের সাজে সাজিয়ে তোরে আয় মা ও মা, রাখবো এবার। তোর টানে মা শঙ্কর শিব আসবে নেমে জীব জগতে, তোর টানে মা শঙ্কর শিব আসবে নেমে জীব জগতে। আনন্দেরই হার বসাবো নিরানন্দ ভূভারতে, না দেখে যে মা তোর লীলা হয়ে আছে পাষাণ শিলা, না দেখে যে মা তোর লীলা হয়ে আছে পাষাণ শিলা। আনন্দেরই কৈলাসে তুই, কৈলাসে তুই ফিরবি নেচে বৃন্দাবনের নূপুর ভরে। আয় কৈলাসে তুই ফিরবি নেচে বৃন্দাবনের নূপুর ভরে। মা আয় মা ও মা, রাখবো এবার ছেলে সাজে সাজিয়ে তোরে মার কাছে তুই রইবি নি তুই, ও মা মার কাছে তুই রইবি নি তুই, যাবি না শ্বশুর ঘরে। মা আয় মা ও মা, রাখবো এবার, আয় মা ও মা, রাখবো এবার, আয় মা ও মা, রাখবো এবার। এই কথার উপরেই আমরা এই গানের কথায় অবশ্যই বলবো যে মা মেনকার যে ব্যথা, যে বেদনা, সুস্মিতাদি যেটা বলছেন, আমাদের মাতৃত্বর একটা সব থেকে বড় দিক হচ্ছে তার, আমরা বলেই থাকি মা যখনই হয়ে যায় একটি মেয়ে, তখন কিন্তু অদ্ভুতভাবে ঈশ্বরের আশীর্বাদ বলুন, তার ভিতরে একটা সত্তা কাজ করে, মাতৃত্বের সত্তা, এবং তার সন্তানকে, নারীর টান আমরা বলেই থাকি, এই নারীর টানটাকেই কিন্তু আগমনী গানের সঙ্গে যুক্ত করা হয়েছে। কাজী নজরুল ইসলাম বলুন, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের প্রাচীনকালের কবিয়াল যারা রয়েছেন প্রত্যেকের কিন্তু এই সৃষ্টির মাধ্যমেই কিন্তু আমরা আমাদের জনজীবনের পরিস্থিতি পরিবেশ বুঝতে পারি। এবং অবশ্যই মনেও পড়ে যে গিরি এবার আমার উমা এলে আর উমায় পাঠাবো না, বলে লোকে বলুক মন্দ। কারণ হচ্ছে সত্যি মায়ের কাছে সন্তান এলে মেয়ে, তখন আমরা তাকে পাঠাতে চাই না। আজকে আগমনী গানের এই যে পথ চলা, আজকে ঈশ্বর প্রাণ, আমরা কি দেখি যে ঠিক যখন আমার সন্তান শ্বশুরবাড়ি যাচ্ছে, আমার কন্যা শ্বশুরবাড়ি যাচ্ছে, তার সমস্ত দিয়ে আমি তাকে পাঠাচ্ছি, তার যে সম্ভ্রমশীলতা জীবনের প্রতি, তার যে সংসার জীবনের প্রতি, তার যে যত্নশীলতা, সবটা দিয়ে আমি সাজিয়ে পাঠাচ্ছি কোথায় না, তার প্রতিগৃহে। কিন্তু সেখানে গিয়ে সে থাকছে ঠিকই, আমার যে ঔরসে, আমার এবং আমার স্বামীর ঔরসের যা জন্ম হয়েছে, সে কষ্ট পাচ্ছে না তো। মা মেনকার এই মন কাদার জায়গাটাই কিন্তু আগমনী। আমরা তোমার কাছে যাব, এরপরে কোন গান শুনবো তোমার কাছ থেকে? এরপরে কমলাকান্তের একটি গান, খুব বিখ্যাত গান। তো ঠিক তো কি হচ্ছে জানি না, আমার কথা তো গানের সঙ্গে আসলে কিছু না। সুস্মিতা দি, কি জানো, আগমনীর যখনই আমরা আলোচনা করি না, এটা ভিতর থেকে চলে আসে। দেখো, একদম মানে মনে হয় যে মাকে আমরা ডাকছে, কোনোভাবেই এখানে জননীর কোনো জায়গাই নেই। কারণ ওই যে কাজী নজরুল ইসলাম বলো, হ্যাঁ, এখানে আমি বিশ্বকবির কথা বলবো, উনি আগমনী গান লেখেননি ঠিকই,
কিন্তু শারদোৎসব তিনি যখন লিখেছিলেন নাটক, সেখানে ওনার একটি কথা ছিল, মা হচ্ছেন প্রকৃতি, মা প্রকৃতি, এবং সেই প্রকৃতি আসছে আমাদের কাছে, অর্থাৎ আমরা শরৎ বা ঋতু পরিবর্তনের মধ্যে থেকে মাকে আগমন করছি। তার অনুভূতি শক্তিতে সেটাই আগমনী। দেখো, তিনি নিরাকারে বিশ্বাসী ছিলেন, বিশ্বকবি, কিন্তু আমাদের কাজী নজরুল ইসলাম দুখু মিয়া কিন্তু তিনি সাকারে বিশ্বাসী ছিলেন। এটা হচ্ছে কিন্তু উপলব্ধি শক্তি একই। এখন কমলাকান্ত ভট্টাচার্য তুমি একটা গান শোনাবে বলছো, এটা ওই কেমন কমলাকান্তের গান একদম। তো মা মেনকা গিরিরাজকে বলছেন এবার তুমি গৌরীকে নিয়ে এসো, হ্যাঁ। কারণ আমি জানি ও ভালো নেই, কষ্টে আছে। একেবারেই। যাও যাও গিরি আনিতে গৌরী, উমা বড় দুঃখে রয়েছে, দেখেছি স্বপন নারদ বচন, উমা মা মা বলে কেঁদেছে। যাও যাও গিরি আনিতে গৌরী, উমা বড় দুঃখে রয়েছে, যাও যাও গিরি আনিতে গৌরী, উমা বড় দুঃখে রয়েছে, দেখেছি স্বপন নারদ বচন, দেখেছি স্বপন নারদ বচন, উমা মা মা বলে কেঁদেছে, যাও যাও গিরি আনিতে গৌরী, উমা বড় দুঃখে রয়েছে। ভাঙড় ভিখারি জামাই তোমার, ভাঙড় ভিখারি জামাই তোমার, সোনার বরণে গৌরী আমার, ভাঙড় ভিখারি জামাই তোমার, সোনার বরণে গৌরী আমার, বসন ভূষণ সবাভরণ, বসন ভূষণ সবাভরণ, তাও বেচে ভাঙ খেয়েছে ভোলা, তাও বেচে ভাঙ খেয়েছে, যাও যাও গিরি আনিতে গৌরী, উমা বড় দুঃখে রয়েছে। ভাঙিতে ভোলার প্রবৃত্তি বড়, ভাঙিতে ভোলার প্রবৃত্তি বড়, ত্রিভুবনের ভাঙ করেছে জড়, ধুতুরার ফল ভাঙেরে গুড়, ধুতুরার ফল ভাঙেরে গুড়, মার বদনে দিতেছে,
আগমনীর সুরের মধ্যে বাৎসল্য রস, করুণ রস মিলেমিশে একাকার হয়ে যায় এবং আমাদের গার্হস্থ্য জীবনের সুখ, দুঃখ, আনন্দ এবং ভালোবাসা এর এক অদ্ভুত সংমিশ্রণ আগমনীর সুরে সুরে আমরা পেয়ে থাকি। তৎকালীন সময়ে আমরা একদম প্রাচীন বাংলার যে সমাজ ব্যবস্থা দেখেছিলাম বা জানি, বাল্যবিবাহের প্রচলন ছিল সেই সময়। ঠিক ওই মুহূর্তকালে, অর্থাৎ আমার কন্যার একেবারেই বাল্যকালীন অবস্থাতে তার বিবাহ দেওয়া, স্বাভাবিকভাবেই যখন একেবারেই শ্বশুরবাড়ি চলে যাচ্ছে কন্যা, মা আকুল হয়ে উঠছে, কারণ যার বাৎসল্যরস তাকে বলতে বাধ্য করছে যে মা আমার ওখানে ভালো হয়তো বা থাকবে না। কোথাও একটা শ্বশুরবাড়ির বিরোধও কিন্তু উঠে আসে তৎকালীন এই আগমনের রচনা থেকে। আমরা কথায় গানে আগমনীতে পথ চলবো সুস্মিতাদির সঙ্গে এবং তার সঙ্গে সঙ্গে থাকবে আমাদের যন্ত্রণার সঙ্গে শিল্পীরা এবং থাকবেন অবশ্যই আপনারা। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। কথায় গানে আগমনী, স্পন্সর বাই একেটি ঘি, কো স্পন্সর বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর আমাদের অনুষ্ঠান কথায় গানে আগমনী। আমরা কথায় গানে আগমনী নিয়ে আজকে পথ চলা শুরু করলাম। মায়ের আগমন বার্তা কোথাও যেন মিলেমিশে একাকার আজকে আমাদের এই অনুষ্ঠানের মঞ্চ থেকে। কোথাও যেন একটা ভিতর থেকে অনুভূতি, মা আসছেন, কন্যারূপী মা আমাদের ঘরে আসছেন। আমরা আনন্দিত, আমরা সুখে আছি। যে যতই সমস্যাবহুল পরিস্থিতিতে থাকুক না কেন, মায়ের আগমন বার্তা, মায়ের পদার্পণ যেন আমাদের সব দুঃখ, সমস্ত ক্লেশ যেন মিটিয়ে দেয়। কথায় গানে আগমনীতে সুস্মিতাদির সঙ্গে আজকে আমরা রয়েছি, পথ চলছি এবং অবশ্যই বিরতির পর আবারও তোমার কাছে ফিরলাম। এবং তুমি এখন কি শোনাবে গানের, বলো? আমি আবার প্রাচীন বাংলা গানে থাকবো, কথা সুর হীরেন বসু। এই গানটা খুবই জনপ্রিয় হয়েছিল একটা সময়। তো একটা ধন্যবাদ দিতেই হবে যে তোমরা আগমনী নিয়ে এত বড় কাজ করছো। এটা দেখো, বাংলার তো একটা বিশেষ দিক আগমনী গান, যেমন কীর্তন, যেমন লোকসঙ্গীত ইত্যাদি। আমি জানি না পরের জেনারেশন এগুলো আর কন্টিনিউ করবে কিনা, জানা নেই। এটা একটা প্রশ্ন। তবে একটা মজার বিষয় সুস্মিতাদি, একমাত্র আগমনীর এই যে গন্ধ বা সুগন্ধ, এটা একমাত্র বাংলাতেই আছে, আর কোথাও আগমনী নেই। না, শুধু এই বঙ্গেই একমাত্র আগমনী। কিন্তু অ্যাকচুয়ালি আগমনী বলতে যেটা বোঝায় সেটা কি হচ্ছে? এটা তো ঠিকই, সেটা তো হচ্ছে, সেটা তো আর হচ্ছে না। আজকে আমরা মাকে মেয়ে হিসেবে দেখছি, আর আমরা যে মানে কন্যাদেরকে সম্মানহানি করে চলেছি, তাদের নিয়ে আমাদের চিন্তার অবকাশ নেই। তার কারণ হচ্ছে আমরা বর্তমান জীবনধারার সঙ্গে মিলেমিশে একাকার। একটু ভেবে দেখুন তো, আমাদের ঘরে ঘরে যে মেয়েরা, যে সন্তানরা রয়েছে, কন্যা সন্তান, তারা তো আমাদেরই কন্যা। আজকে আপনার ঘরের না হোক, অন্যের বাড়ির তার সন্তান আমাদের এ বাংলার সন্তান। সত্যি কি আমরা তাকে সেই যত্ন, সেই নিরাপত্তা দিতে পারছি? আজ যে কথায় গানে আগমনীতে এই প্রসঙ্গ সুস্মিতাদি তুললেন, এটা একদম বাস্তবিক। আমাদের কোনো বন্ধু রয়েছে, একটু দেখে নেব। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? সুপ্রভাত সুবর্ণা ম্যাডাম। নমস্কার দাদা। এবং সুপ্রভাত জানাই আজকে শিল্পী সুস্মিতা ম্যাডাম এবং যন্ত্রশিল্পী যারা রয়েছেন সবাইকে সুপ্রভাত এবং শরতের আগাম শুভেচ্ছা জানিয়ে আমি আশিস চক্রবর্তী বলছি সল্টলেক থেকে। বলুন দাদা। চমৎকার একটা অনুষ্ঠান হচ্ছে এবং কথায় গানে আগমনী এবং সুস্মিতা ম্যাডামের গান এবং সুবর্ণা ম্যাডাম আপনার এই তথ্য আগমনীর প্রেক্ষাপটে অপূর্ব অপূর্ব বলে যাচ্ছেন। যা হোক, আমি দুটো গানের অনুরোধ করছি শিল্পীর কাছে। প্রথম গানটা হচ্ছে শঙ্খে শঙ্খে আজ শঙ্খে শঙ্খে মঙ্গল গাও জননী এসেছি দ্বারে, এটি একটি। আর কাজী সাহেবের অনেকগুলো গান রয়েছে, আপনি প্রথমেই বলেছেন, তার একটি গানের অনুরোধ রাখছি। সোনার আলোয় ঢেউ খেলে যায় মাটির ঘাসে ঘাসে, বাদল হাওয়ায় কানাকানি মা বুঝিয়েই আসে। এই দুটো গানের অনুরোধ থাকলো। আর যদি করা যায় মুক্তলো মা মুক্ত কেসি, এই গানটার কথাও বললাম। অপূর্ব অনুষ্ঠান হচ্ছে, ভীষণ ভালো লাগছে।
অনেক ধন্যবাদ দাদা, আমাদের সঙ্গে থাকুন। আপনারা আছেন বলেও আমরা আছি, এটাও বাস্তব। সুস্মিতাদি সত্যি আজকে অদ্ভুতভাবে কিন্তু মেলবন্ধন হয়ে যাচ্ছে অনুষ্ঠানটার সঙ্গে, অনুরোধেরও অবশ্যই। চলো তুই গানে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গান, জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গান, জননী এসেছে দ্বারে। সপ্ত সিন্ধু কল্লোল বেজেছে সপ্ত তারে, ওগো জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গান। সুর শব্দ তুলেছি তান, সপ্ত ঋষির গানে। সুর শব্দ তুলেছি তান, সপ্ত ঋষির গানে। সপ্ত স্বর্গে দুন্দুভি খুশি, সপ্ত গ্রহের টানে। অন্তরে আজ সপ্ত দলের নবজাগরণ সারে, ওগো জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও। সাত রঙা রবি রামধনু হাতে, বরণেরই বান হানে। সপ্ত কোটি সুসন্তান বিজয় মাল্য আনে। সাত রঙা রবি রামধনু হাতে, বরণেরই বান হানে। সপ্ত কোটি সুসন্তান বিজয় মাল্য আনে। এলো সপ্ত তীর্থ থেকে সাত হয়ে দিদি মন্দির দ্বারে। তুলে নাও বুকে তারে, ওগো জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। সপ্ত সিন্ধু কল্লোল বেজেছে সপ্ত তারে, ওগো জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও। উমা আদি পরাশক্তি শ্রেষ্ঠ রূপ, শিব আদি পুরুষ, এই দুইয়ের মিলনে আজ সৃষ্টি আমরা দেখেছি। বিশেষ করে উমা, যার সংস্কৃত পরিভাষায় বলা হয় শান্তি, জাঁকজমক বা আনন্দ এবং খ্যাতি। এবং এই যে শান্তি, আমরা প্রত্যেকেই চাই উমার স্মরণ করে তাকে কন্যা হিসেবে যেমন আমরা বাংলার ঘরে ঘরে নিয়ে আসছি, আবাহন করছি,
আনন্দে মেতে উঠছে গোটা বাংলা। প্রতিটা ঘর, প্রত্যেকটা দোর যেন খুলে দেওয়া হয়েছে মায়ের আগমনের জন্য। মা আসবেন, প্রকৃতি স্বরূপা মা, যা আমাদেরকে ঢেলে দেবেন, শস্য শ্যামলা করবেন, আমাদের সুখ দুঃখ সব কিছুর মধ্যে তিনি এক থাকবেন। অনেক জায়গায় এই যে আজ শঙ্খে শঙ্খে মঙ্গলগান, শঙ্খ এবং এই যে শঙ্খের শব্দ, দেখবেন আজকে অনুষ্ঠানে আমরা ঢাকের শব্দ, শঙ্খের শব্দ দিয়ে শুরু করেছি। কেন? আগমনের এটা আমাদের ধরন, তার পিছনে কারণ রয়েছে। শুধুমাত্র অনুষ্ঠানটা সুন্দর করার জন্য না, এটা ব্যক্তিগত অনুভূতির থেকে বলি। শঙ্খ, ঢাক এর মধ্যে বা মঙ্গল আরতি এর মধ্যে একটা ধনাত্মক দিক রয়েছে। বর্তমান যুগে দাঁড়িয়ে আমরা এতটাই ঋণাত্মক চিন্তাভাবনা নিয়ে চলাফেরা করছি, প্রতিটি মানুষের মধ্যে সবার আগে না শব্দটা ভীষণ জুড়ে গিয়েছে। তাই সেই নাকে হ্যাঁ জায়গায় নিয়ে আসা, মনের আদিশক্তিকে জাগরিত করার নামই হচ্ছে আমাদের আগমনী। তার কারণ মার পদার্পণ আমাদের অন্তরে পদার্পণ। যেই অন্তরে মায়ের পদার্পণে আমার ভেতরকার যে আভ্যন্তরীণ শক্তি, সেই শক্তির জাগরিত হোক বা জাগরণ ঘটুক। আমরা আরেকটি গানে যাব তোমার। এবার কোন গান শুনবো? আবার সেই তোমার সাথে আমার আচ্ছা, একটা এক হয়ে গেল। হ্যাঁ, তুমি উমা মানে বলে আনন্দ শান্তি, শান্তি। আমার আনন্দিনী উমা আজও এলো না তার মায়ের কাছে। আজকে সুস্মিতাদির সঙ্গে আমার মোটামুটি এইভাবে চলছে। একজন বন্ধু রয়েছেন, দেখে নেব। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত। আমি সৌগত গুহ, পূর্ণিয়া, বিহার থেকে বলছি। বলুন দাদা। কথায় গানে আগমনী অপূর্ব অনুষ্ঠান, অপূর্ব। আর তোমার সঞ্চালনা তো কিছু বলার নেই, এত সুন্দর তুমি বলছো, ভাষা নেই আমার। আমি সরাসরি বিশের কাছে যাই, শিল্পীর কাছে যাই, সুস্মিতাদির কাছে। হ্যাঁ বলুন। হ্যাঁ, সুস্মিতাদি খুব সুন্দর। মানে গানে গানে আগমনী বার্তা তুমি ছড়িয়ে দিলে। আকাশে বাতাসে আগমনী বার্তা ভেসে ভেসে আসে। অপূর্ব তোমার কণ্ঠস্বর এবং গায়কি, এতে সন্দেহ নেই কোনো। অপূর্ব। আমি দুটো গানের কথা তোমাকে বলি। একটি কাজী সাহেবের গান, কে জানে মা তব মায়া, এই গানটি। আরেকটি, এটা তোমার গান, যেটা বলছি, তোমারই কথা ও সুরে, শক্তি রূপিণী নারায়ণী, জাগমা দুর্গা সনাতনী। বেশ, খুব ঠিক আছে, নিশ্চয়। একেবারেই অনেক ধন্যবাদ। কারণ আজকে শুরুতেই আমরা বলছিলাম সুস্মিতাদির নিজের কম্পোজিশনে সুর এবং কথায় গান আজকে রয়েছে। এটা আজকে আমাদের না সত্যি কথায় গান আগমনে একটা বড় প্রাপ্তি, যে আজকে আমরা চলছি পথ। দেখো, তুমিও এসছো আমাদের সাথে, আর তথ্যের সঙ্গে তোমার গানও অদ্ভুতভাবে মিলে যাচ্ছে, এবং তার সাথে তোমার নিজস্বতা রয়েছে একটা। আমরা প্রত্যেকেই এটা তোমাকে কুর্নিশ করি, তোমার অসম্ভব নিজস্বতা রয়েছে একটা। ও আরেকজন চলে এসেছেন বন্ধু আমাদের, দেখে নেব। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? হ্যালো, নমস্কার, কল্পনা দে বলছি, গড়িয়া থেকে। বলুন দিদি। সকলকে আমার অনেক শারদ শুভেচ্ছা প্রথমেই জানাই। সামনেই পুজো এসেই গেল। হ্যাঁ, সকলে খুব আনন্দ করো, ভালো থেকো। আমি অনেক বয়স্ক মানুষ, গলাটা হয়তো যেন ভাঙা, সকালবেলা ভাঙা থাকে। সুস্মিতা, তুমি আমার নতুন বন্ধু, সবে সবে। হ্যাঁ, একদম তুমি আমার নতুন ফেসবুক বন্ধু হয়েছে। তোমার গান তো আমার ভীষণ ভীষণ ভালো লাগে। হ্যাঁ, কল্পনা দেখবে, তুমি আমার নতুন বন্ধু। যাই হোক, তোমার গান আমার ভীষণ ভালো লাগে, ভীষণ। তুমি একটা গানের অনুরোধ রাখছি, মহাবিদ্যা আদ্যা শক্তি। হ্যাঁ, যদি সম্ভব হয় তুমিও। আচ্ছা, কালিকা তো কালী পুজোই হবে, কালিকা। আজকে তো আগমনী, আজকে আমরা একদম উমাকে নিয়ে থাকবো। এখন আমি আমার লিস্টে রাখলাম। হ্যাঁ, কারণ সামনে তো আবার উমার পরবর্তী রূপ আসবে। আমরা নিশ্চয়ই এইটা, আর এবং আপনাকেও অনেক শুভেচ্ছা। খুব ভালো থাকুন পুজোয়। চলে যাব গান। আমার আনন্দিনী উমা আজো এলো না তার মায়ের কাছে। হে গিরিরাজ দেখে
আমার আনন্দিনী উমা জো। আমার আনন্দিনী উমা জো এলো না তার মায়ের কাছে। আনন্দিনী উমা জো এলো না তার মায়ের কাছে। হে গিরিরাজ দেখিসো কৈলাসে মা কেমন আছে। আনন্দিনী উমা জো। মোর মাঝে প্রতি আশ্বিন মাসে মামা বলে ছুটে আসে। মাসিনী বলে আজো, মাসিনী বলে আজো ফুল ফোটে লতায় গাছে। আনন্দিনী উমা আজো এলো না তার মায়ের কাছে। আনন্দিনী উমা আজো। তত তলাশ নিনি মায়ের, তাই বুঝি মা অভিমানে নাই সে তার মায়ের কোলে। নাই সে তার মায়ের কোলে ফিরেছে শ্মশানে মশানে। তত্ত্ব তলাশ নিনি মায়ের, তাই বুঝি মা অভিমানে নাই সে তার মায়ের কোলে ফিরেছে শ্মশানে মশানে। ফিরল বনি লয়ে থানায় কেঁদে ডাকি আয় ও মায়। যে কন্যারে চায় ত্রিভুবন, যে কন্যারে চায় ত্রিভুবন, তারে ছেড়ে মাকে বাঁচে। আনন্দিনী উমা আজো এলো না তার মায়ের কাছে। আনন্দিনী উমা আজো এলো না তার মায়ের কাছে। হে গিরিরাজ দেখিসো কৈলাসে মা কেমন আছে। আনন্দিনী উমা আজো। আনন্দিনী উমা আজো। আনন্দিনী উমা আজো। উমা শুধু নামেই সীমাবদ্ধ নয়, মহাজাগতিক শক্তির এক প্রতীক। এবং আমাদের হিন্দু এই যে ধর্মশাস্ত্র, তার মধ্যে যার নাম এক বিশাল বড় ভরসা, আমাদের শক্তি রক্ষা। আমাদের বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত। কে আছেন? হ্যাঁ, সুপ্রভাত সুবর্ণা। নমস্কার। আমি সল্ট লেক থেকে কেশব সান্যাল কথা বলছি। হ্যাঁ কেশবদা, বলুন। অপূর্ব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, বলাই বাহুল্য। যেমন তোমার সঞ্চালনা, আর তেমনি ম্যাডামের মানে কি বলবো, মানে অপূর্ব, মানে কণ্ঠ মাধুর্য। একটু কথা বলি ম্যাডামের সাথে। হ্যাঁ বলুন। ম্যাডাম, আমার অবশ্য আমার অনুরোধের দুটো গান অলরেডি তুমি গেয়েছো, তাও নতুন করে একটি বলছি। সেটি হচ্ছে
বাজলো তোমার আলোর বেদু, যদি সম্ভব হয় শুনিও। আচ্ছা আচ্ছা, নিশ্চয়। সঙ্গে রইলাম, খুব ভালো লাগছে বলাই বাহুল্য। সুবর্ণা ভালো থেকো, যন্ত্রশিল্পীরাও একদম। আমার কেশবদা, শুভেচ্ছা আপনিও ভালোবাসা। শরীর ঠিক আছে, শরীর ঠিক রাখতে হবে, হ্যাঁ, ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ জানাই। একেবারেই আমাদের দেখুন পুজো, আমরা তো সবসময় ছোটোবেলার থেকে, দেখো আমার সঙ্গে সুস্মিতা দিও একমত হবে, খুব ছোট্টবেলার থেকে পুজোর সময় আমরা দিন গুনতাম, আর কতদিন আর কতদিন আর কতদিন বাকি রয়েছে, মহালয়া আসবে। আমাদের বয়স বেড়ে গেছে, আমাদের জেনারেশনের পরিবর্তন হয়ে গেছে, অপেক্ষার পরিবর্তন হয়নি। অপেক্ষা এখনও আছে, হয়তোবা অপেক্ষার চিন্তাভাবনাটা পাল্টে গিয়েছে, কিন্তু অপেক্ষা রয়েছে। আর আমাদের এই কথায় গানে আগমনী আমার মনে হয় অপেক্ষার অবসানের একটি নাম, কারণ এটা শুরুয়াত কথায় গানে আগমনী মায়ের আবাহনের। আমরা এরপরে আবার সুস্মিতাদির কাছে আরেকটা গানে যাব। আচ্ছা, তোমার কম্পোজিশনের, আমি ওটাই বার করলাম, কম্পোজিশনের গান, কারণ সুস্মিতাদির একটা কম্পোজিশনের গান আমরা এখন শুনতে চাই। বিশেষ করে আমি তো একটা থামবো না। না না, সেটা নয়, তুমি অন্তত এতক্ষণ হয়ে গেছে, আমাদের একটা বিরতির টাইম হয়ে যাচ্ছে প্রায়, তোমার একটা তো গান শুনতে হবে, কম্পোজিশন অনুরোধও রয়েছে মানুষের। হ্যাঁ, সেটাই গাইছি। একদমই। অ্যাকচুয়ালি আমি যেটা ভেবেছিলাম সেটা নয়, যাই হোক, উনি বলেছেন তো। এটা গত বছর করেছিলাম। একদম একদম। শক্তিরূপিণী নারায়ণী জাগো মা দুর্গা সনাতনী, শক্তিরূপিণী নারায়ণী জাগো মা দুর্গা সনাতনী, মহামায়া মঙ্গল
यशोदेहि द्विषोजहि रूपं देहि जयं देहि यशोदेहि द्विषोजहि रूपं देहि जयं देहि यशोदेहि द्विषोजहि। অসাধারণ অসাধারণ, ভীষণ সুন্দর। এটা দরকার ছিল, একদম ঠিক। এখানে আমাদের সকলেই আমরা বলছি যে সুস্মিতাদির প্রথমত হচ্ছে কথা, সুর, যা একদম প্রাসঙ্গিক আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে। আরও আছে কিন্তু, হ্যাঁ, একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, ফিরবো বিরতির পর আবার কথায় গানে আগমনী নিয়ে সুস্মিতাদিকে নিয়ে সঙ্গে থাকুন। কথায় গানে আগমনী, স্পন্সর বাই একে টিঘি, কো স্পন্সর বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর আমাদের অনুষ্ঠান কথায় গানে আগমনী। আমরা এগিয়ে চলেছি এই আগমনী সুর নিয়ে, এগিয়ে চলেছি আমাদের চিন্তাভাবনা এর সঙ্গে কতটা সংমিশ্রিত, এবং তার সঙ্গে অবশ্যই সুস্মিতাদির অনবদ্য কণ্ঠস্বরে আমরা গান শুনছি। এবং ঠিক বিরতিতে গিয়েছিলাম সুস্মিতাদির নিজস্ব কম্পোজিশনে গান দিয়ে, যা আমাদের এই অনুষ্ঠান আরও সুন্দর একটা মাত্রা নিয়েছে। এবং আমাদের যন্ত্রানুষঙ্গ শিল্পীদের আরও অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দরভাবে অনুষ্ঠানে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার সঙ্গে আপনারা রয়েছেন, আমাদের টেকনিশিয়ানস ভাইরা রয়েছেন, যাদের জন্য এই অনুষ্ঠান এগিয়ে চলেছে। একদম বিরতির পর ফিরলাম। তোমার কাছে কোন গানে যাব বলো আগমনী? হ্যাঁ, তুমি শুরু করেছিলে রামপ্রসাদ সেনকে দিয়ে, একদম তাই না? একদম। তো ওনার একটা গান গাই। হ্যাঁ, চল। যাও যাও গিরি আনিতে গৌরী, যাও তুমি কৈলাসে, যাও যাও গিরি আনিতে গৌরী, যাও তুমি কৈলাসে, যাও যাও গিরি আনিতে গৌরী, যাও তুমি কৈলাসে,
মা আমাদের এ ধরায় পদার্পণ করছেন কন্যা রূপে। মায়ের আমরা রূপ একটু আগে বললাম পরাশক্তি, আদি পরাশক্তি রূপ। আবার কখনো তিনি শিবের সহধর্মিণী অর্ধাঙ্গিনী, আবার কখনো তিনি প্রেমময়ী লালন পালনকারিণী। অর্থাৎ আমরা যখন প্রাচীন বাংলা গানের এই আগমনী সুর শুনি, এই কথাগুলোর মধ্যে লুকিয়ে রয়েছে কিন্তু মায়ের সেই মাতৃত্বের জায়গা। আবার তিনি যখন কন্যা, অর্থাৎ তিনি যখন মায়ের সন্তান, তার সেই অবস্থান, এবং তিনি যখন দায়িত্বশীল স্ত্রী, সংসারের সহধর্মিণী তিনি স্বামীর পাশে, তখন তার একটি রূপ। আমরা বলতে এই জন্যই লেখনীতে শুনি, গিরি গণেশ আমার শুভকারী। কেন? গণেশ তার সন্তান, বলছে নীলে তার নাম পূর্ণ মনস্কাম, সে আইলে গৃহে আসেন শঙ্করী। অর্থাৎ ঠিক সন্তানের সঙ্গে তার মা আসবেন, এটাই স্বাভাবিক। আর আমার মেয়ে, আমার সন্তান আসবে আমার কাছে, মা মেনকার কাছে। আমাদের একজন বন্ধু রয়েছেন, দেখে নেব। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? আমি শ্রীমতী পাপিয়া রায়, নাগপুর মহারাষ্ট্র থেকে বলছিলাম। হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার, সুপ্রভাত সবাইকে। সুস্মিতাদির প্রোগ্রাম খুব ভালোই হচ্ছে, আর আপনার উপস্থাপনাও খুব সুন্দর। ধন্যবাদ। তো দুটো গানের অনুরোধ ছিল। একটা হৈমন্তী শুক্লা জি গেয়েছিলেন, মা গো ডাকি তোমায় সারা বছর ধরে, এসে চলে যাও তুমি ক্ষণিকের তরে। এই 1 নাম্বার গান। আর দ্বিতীয় আগমনী গান স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত গেয়েছিলেন, বলিরাগ্নি কয় মা গো ভৈরবেতে জাগো। এই দুটি গান যদি শোনাতে পারেন, সম্ভব হয় তো খুব আপ্লুত হই, খুব ভালো লাগবে আমার। অনেক ধন্যবাদ। আমাদের সময় ধীরে ধীরে শেষের দিকে প্রায় চলে এসছে, আর আমরা একটা মাত্র সুস্মিতাদির কম্পোজিশনের গান শুনেছিলাম বিরতিতে যাওয়ার আগে। আর বিরতির মধ্যে খুব আলোচনা করছিলাম যে তোমার আর কম্পোজিশনের গান গাইতে হবে, তো এগুলো তোলা রইলো। সবে তো শুরু হলো কথায় গানে আগমনী। তোমার একটা কম্পোজিশনে যাব আমরা। এই গানটাও রিকোয়েস্ট ছিল, কিন্তু মানে টিভিতে নয়, উনি পার্সোনালি আমি জানিয়েছিলেন। আচ্ছা, এটা করার জন্য আজকে অনুষ্ঠানে চলো। এটা কিন্তু আমি আগমনী ঠিক বলবো না, এটা মায়ের গান, মানে মা দুর্গা এসে গেছেন এরকম একটা গান। একদম, যেহেতু রিকোয়েস্ট ছিল তাই গাইছি। আমারই কথা সুর। আর প্রসঙ্গত বলি, যেহেতু আমার সাবজেক্টটা সংস্কৃত ছিল, মানে মাস্টার্স সংস্কৃতে, তো আমি বাংলা সংস্কৃত পাঞ্চ করে এটা করেছিলাম। আরে বাহ। আর একটা কথা সুস্মিতা দিয়ে বলি, সেটা হচ্ছে খুব প্রাসঙ্গিকভাবে সুস্মিতা দিয়ে কিন্তু গান লেখেন এবং সুর দেন। একটু আগে কথা হচ্ছিল, কোভিডের সময়ও কিন্তু তোমার কথায় সুরে আমরা গান পেয়েছি। এবং আজকে আগমনীর পথ চলছি আমরা, ঠিক এর আগের একটা গান ছিল এখন মা এসেছেন, সেটা নিয়ে আমরা শুনবো। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী আনন্দময়ী মা, দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী আনন্দময়ী মা, দশ প্রহরণ ধারিণী ওগো সুরবিনাশিনী, দশ প্রহরণ ধারিণী ওগো সুরবিনাশিনী, দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী আনন্দময়ী মা।
আনন্দময়ী মা, দশ প্রহর অনুধারিণী, ওগো সুর বিনাশিনী, দশ প্রহর অনুধারিণী, ওগো সুর বিনাশিনী, দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী, আনন্দময়ী মা, আনন্দময়ী মা, আনন্দময়ী মা। আর একটা অসাধারণ তোমার কম্পোজিশন আমরা শুনলাম এবং আপনাদের অনুরোধ ছিল সেটি, তার জন্য সুস্মিতা দেশি অনুরোধ রাখলেন। একেবারেই শুরুর দিকে আমি অনুষ্ঠানে বলছিলাম যে এই আগমনী গানের সুরের যে অনুপ্রেরণা তা কিন্তু বৈষ্ণব কাব্যগীতি থেকে। একেবারেই মঙ্গল কাব্যে রুদ্রচণ্ডী পরবর্তীতে আগমনীতে কন্যা এবং জননী রূপে ধরা দেন এবং তার যে প্রত্যেকটি অনুভূতি সেই সময়ে আগমনী সুর যে রচিত হয়েছিল, তৎকালীন সময়ে বাংলার যে প্রেক্ষাপট, যে অদ্ভুত জীবনধারা আমাদের ছিল, যেখানে আমরা সন্তানকে একেবারেই বিশেষ করে কন্যা সন্তানকে আমরা একটা আবরুর মধ্যে রাখতাম এবং তাকে খুব যত্ন সহকারে লালন পালন করতাম। আমাদের দুর্ভাগ্য বর্তমান যুগে আমরা অনেক এগিয়ে গেছি, আধুনিক জীবনযাত্রার মধ্যে আমরা নিজেদের গা ভাসিয়েছি, কিন্তু ওই যে আমাদের একটা নিরাপত্তার বেষ্টনী কোথাও যেন ভেঙে গিয়েছে। সেই নিরাপত্তার বেষ্টনী এই নয় চোখ রাঙিয়ে নিরাপত্তার বেষ্টনী, স্নেহের নিরাপত্তার বেষ্টনী এবং তার সঙ্গে আমাদের আত্মিক নিরাপত্তার বেষ্টনী, সেটা বোধহয় আগুল খুলেই গিয়েছে। যার জন্য আজকের যুগে আমরা এই উমাদেরই একের পর এক জীবনের শেষ পর্যায়ে পৌঁছে যেতে দেখছি, যেটা কখনোই কাম্য নয়। আজকে কথায় গানে আগমনীতে আমরা তাদেরকেও অবশ্যই স্মরণ করব যে আগামী দিনে জ্বলে উঠুক মায়েরা উমারূপী দুর্গা। অবশ্যই আমরা চলে যাব আবারও সুস্মিতাদির কাছে। পরবর্তী কি গান আমাদের বন্ধু রয়েছেন দেখে নেব, তার আগে নমস্কার, সুপ্রভাত, কে আছেন? হ্যালো, নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ, আমি পাপিয়া রায় বলছি শান্তিনিকেতন থেকে। হ্যাঁ বলুন। তো সকলকে আমার আগমন মানে শারদীয়ার আরাম শুভেচ্ছা। আপনাকে সঙ্গে তুমি, সুস্মিতা দি, সকলকে আমার শুভেচ্ছা। তো আমি জানি সময় কম হয়ে আসছে, তো কথা হচ্ছে যে আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি দু জায়গাতেই আমার দুর্গাপুজো হয়, মানে আমি এই হিসেবে খুব লাকি। মানে দুর্গাপুজো আমার খুব ভালো কাটে। তো যাই হোক, তো সুস্মিতা দি যে গানটা করলেন না এর আগে, সুস্মিতা দির কম্পোজিশনের গানগুলো তো সত্যি আমরা এখন শুনতে পাচ্ছি, আমার ভীষণ ভালো লাগছে। তো যাও যাও গিরি যেটা করলেন চোখে জল এনে দিয়েছে, এত ভালো লেগেছে। অনেকবার শুনেছি, কিন্তু সুস্মিতা দির কণ্ঠে যেন আলাদা একটা মাত্রা পেয়েছে। তো সুস্মিতা দির কাছে একটা ছোট্ট অনুরোধ আমি রাখতে চাইছি, সেটা হচ্ছে এবার আমার উমা এলে আর উমারে পাঠাবো না, এটা যদি হয় তো খুব ভালো লাগবে। আর এটা আমার খুব রিকোয়েস্ট থাকলো, যদি জানি সময়ের খুবই অভাব, যদি পারেন যদি করেন খুব ভালো লাগবে। আবারও সকলকে শুভেচ্ছা, একেবারে সকলকে ভালোবাসা জানিয়ে রাখছি। খুব ভালো থাকুন। দেখছি সময়ের মধ্যে যদি হয়ে যায় সুস্মিতা একটা কম্পোজিশনে আমরা তোমার এবারের একটা বিষয় শুনবো। কম্পোজিশন আছে না তোমার এবছর? কারণ আমরা না ধীরে ধীরে সময় শেষের দিকে যাচ্ছি, অনুরোধ প্রচুর থাকে, আমরা এখান থেকেও অনুরোধ করতে থাকি, সুস্মিতা দিকে স্টুডিওর ভিতর থেকেও পরপর করে অনুরোধ যায়। তুমি কি এখন কিছু তৈরি করেছিলে মানে গাইবে বলে? আমি আমার গানটা বরঞ্চ গেইনি, হ্যাঁ, কারণ একদম আমরা প্রায় ধীরে ধীরে এগোচ্ছি শেষের দিকে। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই বলবো যে একটা বিষয় আমরা অবশ্যই বলতে চাই, আমি বিশেষ করে ব্যক্তিগতভাবে, আমাদের এই কথায় গানে আগমনী জবের থেকে শুরু হয়েছে এগিয়ে চলা আপনাদের ভালোবাসা নিয়ে, তার সঙ্গে সঙ্গে আপনাদের যে অভিব্যক্তি, আপনাদের ওপার থেকে আমাদের কাছ অবধি পৌঁছয় কিন্তু আপনাদের আবেগ, আপনাদের অভিব্যক্তি, হৃদয়ের ভালোবাসা আমাদের এই অনুষ্ঠানের প্রতি এবং অনুরোধগুলো কিন্তু সেই রকমই প্রাসঙ্গিক হয়। যাব কি আমরা? হ্যাঁ হ্যাঁ, এটা তোমার এবারের কম্পোজিশন তো এই বছরের 2025 গানটা অনেক মানুষের অনেক আশীর্বাদ পেয়েছে, মানে 2 সপ্তাহে 15,000 কভার। আরে বাহ, দারুণ দারুণ। সাদা মেঘে ফেলায়
এলো যে শরৎ রানী, সাদা মেঘের ভেলায় চলে এলো যে শরৎ রানী, সাদা মেঘের ভেলায় চলে এলো যে শরৎ রানী। তাই আকাশে বাতাসে ধরিল আবার মধুর আগমনী, তাই আকাশে বাতাসে ধরিল আবার মধুর আগমনী। এলো যে শরৎ রানী, বাজে মধুর আগমনী, বাজে মধুর আগমনী। শিভালে কার ঘ্রাণে, পাখির কলতানে, আনন্দেরই বানে মন নাচে শিহরণে। ঢাকের বলে মন যে তোলে, সাজে প্রকৃতি নানান সাজে, জাগে সুরধ্বনি। তাই আকাশে বাতাসে ধরিল আবার মধুর আগমনী। এলো যে শরৎ রানী, বাজে মধুর আগমনী, বাজে মধুর আগমনী। জগৎ মাঝে দুঃখ যত ছিল, তারা খুশির স্রোতে হারিয়ে গেল। জগৎ মাঝে দুঃখ যত ছিল, তারা খুশির স্রোতে হারিয়ে গেল। মাগো এই মিনতি তোমার কাছে, রেখো মাগো সন্তানের দুধে ভাতে, অনাহার দারিদ্র ঘুচাও চিরতরে। সুস্থ মনার শরীরে আগলে রেখো মোদের, দাও মাগো আশিস পানি, দাও মাগো আশিস পানি। তাই আকাশে বাতাসে ধরিল আবার মধুর আগমনী। এলো যে শরৎ রানী, বাজে মধুর আগমনী, বাজে মধুর আগমনী। সাদা মেঘের ভেলায় চলে এলো যে শরৎ রানী, বাজে মধুর আগমনী, বাজে মধুর আগমনী, বাজে মধুর আগমনী, বাজে মধুর আগমনী। অসাধারণ, ভীষণ সুন্দর একটি কম্পোজিশন সুস্মিতাদির আমরা শুনলাম। একদম এবারে 2025 সালের, এবং প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছে। আজকে আমরাও একদম সরাসরি সুস্মিতাদিকে শুনলাম এই গানটা গাইতে, খুব ভালো লাগলো। এবং আজকে আমাদের অনুষ্ঠান আরও সুন্দর হয়ে উঠছে। তুমি এখন কোন গানে যাবে? কারণ আমাদের হাতে যতটা সময় রয়েছে, আর বোধহয় 8-9 মিনিট মতো পাবো সময়। আচ্ছা, তাহলে এবার আমার উমায়, হ্যাঁ হ্যাঁ, আর উমায় পাঠাবো না, কারণ এটা আজকে অনুষ্ঠানের শুরুতেও, হ্যাঁ এই অনুষ্ঠান শুরুতেই আমি এই উল্লেখ করেছিলাম গানটির। আপনার অনুরোধও একসঙ্গে একাকার হয়ে গিয়েছে। আমরা চলে যাই, আজকে তোমার সাথে সবাই সবার একমত একমত। চলো, এটাও রামপ্রসাদ সেনেরই গান। আমি আরেকটা গানও করলাম। হ্যাঁ, এটা আরেকটা।
এবার আমার মাইলে আর মা পাঠাবো না, এবার আমার মাইলে আর মা পাঠাবো না, এবার আমার মাইলে বলে বলুক লোকে মন্দ, বলে বলুক লোকে মন্দ, কারো কথা শুনবো না, এবার আমার মাইলে আর মা পাঠাবো না, এবার আমার মাইলে। যদি এসে মৃত্যুঞ্জয় উমানেবার কথা কয়, যদি এসে মৃত্যুঞ্জয় উমানেবার কথা কয়, এবার মায়েছি করবো ঝগড়া, জামাই বললে মানবো না, এবার আমার মাইলে। দ্বিজরাম প্রসাদে কয়, এই দুঃখ কি প্রাণে সয়, দ্বিজরাম প্রসাদে কয়, এই দুঃখ কি প্রাণে সয়, শিব শ্মশানে মশানে ফিরে, শ্মশানে মশানে ফিরে, ঘরের ভাবনা ভাবে না, এবার আমার মাইলে আর মা পাঠাবো না, এবার আমার মাইলে বলে বলুক লোকে মন্দ, বলে বলুক লোকে মন্দ, কারো কথা শুনবো না, এবার আমার মাইলে আর মা পাঠাবো না, এবার আমার মাইলে। অসম্ভব সুন্দর এই গানটি, এবং আমাদের আগামনীর সুর যখনই মনের মধ্যে বাজে এই গানটি চলে আসে। শেষ গানে আমরা যাব, তবে তার আগে সুস্মিতাদিকে আরও অনেক অনেক ধন্যবাদ জানাবো আজকে আমাদের এই কথায় গানে আগমনীকে এত সুরেলা করে তোলার জন্য, সুরেলা কণ্ঠস্বর, এবং আমাদের যন্ত্রানুষঙ্গী শিল্পীদের আবারও অনেক অনেক ধন্যবাদ জানাবো আমাদের অনুষ্ঠানকে এত সুন্দর করার জন্য, এবং প্রত্যেককে ধন্যবাদ। আপনাদের ধন্যবাদ জানিয়ে চলে যাব শেষ গানে একদম আমরা সুস্মিতাদি। শেষ গান এটাও রিকোয়েস্টের গানে ছোট করে কেশবদার অনুরোধের গান, অল্প অল্প করে গাইবো। একদম একদম। বাজলো তোমার আলোর বেনু, বাজলো তোমার আলোর
বাজলো তোমার আলোর বেনু। অন্তরে যা লুকিয়ে আছে অরুণ বীণায় সে সুর বাজে। এই আনন্দ যোগে সবার মধুর আমন্ত্রণ মাতলো যে ভুবন। বাজলো তোমার আলোর বেনু। আজ সমীরণ আলোয় পাগল নবীন সুরের দিনা। আজ শরতে আকাশ বীণায় গানের মালা বীণায় তোমায় হারা জীবন মম তোমারি আলোয় নিরুপম। ভোরের পাখি উঠে গাহি তোমারি বন্দন। মাতলো যে ভুবন। বাজলো তোমার আলোর বেনু। মাতলো যে ভুবন। বাজলো তোমার আলোর বেনু। কথায় গানে আগমনী